আপুকে দিব এখন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সাংবাদিক ভাই আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমরা বক্তব্যের পর প্রশ্নগুলো নিব। আমি আপুকে এখনই ছেড়ে দিচ্ছি। আমি একটা কথা অ্যাড করে দিতে চাই যে কিছুদিন আগে দীপ্তি চৌধুরী নামক একজন সাংবাদিক ছাত্রদলের একজন রাকিব ভাই ছিল, তাকে বলেছিল যে আপনি এখনো ছাত্র থাকেন কিভাবে। উনি বক্তব্যটা রিপিট করতে পারেন না। প্রধান উপদেষ্টার এই 16 বছর যদি বাদ দেওয়া হয় তাহলে ছাত্রদলের যে রাকিব ভাই বা সভাপতি উনি কিন্তু এখন মারাত্মক শিশু হিসেবে থাকবেন। হ্যাঁ, ওনার বয়স 22-23-এর বেশি হবেন না। যদি প্রধান উপদেষ্টার যদি কথাটা যুক্তিযুক্ত এবং বাস্তবায়িত হয় তাহলে রাকিব ভাইয়ের বয়স এখন 22 চলছে, আমরা ওটাকে যদি মাইনাস করি। সুতরাং এই প্রেক্ষাপট বিবেচনায় চাকরিতে আবেদনের বয়স অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং সকল বিষয় নিয়ে কথা বলুন। ধন্যবাদ। এখন আপু কথা বলবেন আমাদের সামনে। আপু সংক্ষেপে সোনিয়া চৌধুরী আপু। জামিল ভাই আপনি এই সাইডে আসেন। শুরু করেন, লাইভে আছে। একটা সংবাদ সম্মেলন যদি 1 ঘন্টা ধরে করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার সাংবাদিক ভাই বোনেরা এবং আমার প্রিয় সহযোদ্ধাগণ, আমরা আজকে জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ বল। আচ্ছা, এরকম অনেকগুলো সংবাদ সম্মেলন হয়েছে বলপিঠা আন্দোলন থেকে। আপনারা আমাদের সাংবাদিক ভাই বোনেরা অনেকটাই বিরক্ত। গত 12 বছর ধরে এই আন্দোলনটা চলছে। তো আমাদের কথা হচ্ছে যে আন্দোলনটা আমরা গত বছর পর্যন্ত চালিয়েছিলাম, ঠিক আছে। স্বৈরাচার হাসিনা 5ই আগস্টে পতন হয়েছে। 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা আন্দোলনটা করেছিলাম, সে মতো ঠিক ছিল। তো আজও যে আমাদের সেই আন্দোলনটা করে যেতে হচ্ছে বা চলমান রাখতে হচ্ছে বা চালাতে হচ্ছে বা এখনো আমাদেরকে সে রাজপথেই থাকতে হচ্ছে, এটা বড়ই বেমানান। তার মধ্যে আমাদের যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার মধ্যে একজন বিচক্ষণ একজন লোক, যিনি আন্তর্জাতিক মানদণ্ড থেকে তিনি এটাকে যৌক্তিক বলে তিনি স্বীকার করেন এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন যৌক্তিকতা তিনি তুলে ধরেন। যেমন ধরেন, আপনার কিছুদিন আগে মোহিত স্যারকে একটা কমিশনে তাকে আহ্বায়ক রাখা হয়েছিল। সেই কমিশনে মোহিত স্যার মেয়েদের জন্য 37 আর ছেলেদের জন্য 35। আমরা তো গত 12 বছর ধরে চেয়ে আসছি 35, 37 কিন্তু আমরা চাই নাই, চেয়েছি 35। কিন্তু মোহিত স্যার এটাকে সুপারিশ করেছেন মেয়েদের জন্য 37, ছেলেদের জন্য 35। শুধু সুপারিশ করেই তিনি ক্ষান্ত থাকেন নাই, এর যৌক্তিকতা তুলে ধরেছিলেন, ব্যাখ্যাও দিয়েছিলেন কেন নারীদের জন্য 37 আর পুরুষদের জন্য 35। দিবার পরে তিনি ব্যাখ্যা সহ যৌক্তিকতা তুলে ধরা সহ এটাকে সুপারিশ করার পরেও সেটাকে বাস্তবায়ন করা হয় নাই। তারা 32 বাস্তবায়ন করে আমাদের সাথে এই